পরিষ্কার কলকাতার লোক তো আমারও বাড়ি কলকাতা, কিন্তু আমি বাংলা বলতে জানি না। ইউপিতে শিক্ষা করলাম, ইউপি জন্ম হলো কলকাতা আমার খানকা। এখানে মালদা থেকে বিলং, মালদার শেখুল হাদিস এবং কাজী শারা। যাই হোক, আমি কোরআনে মুকদ্দাসের আয়াত যা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন কে আনা রাব্বুকুম ফা'বুদুন, আমি তোমাদের সকালে পরওয়ারদিগার পালনহার, তোমাদের রব। ফা'বুদুন তাফসীর মধ্যে লেখা আছে আই, তার মানে হলো ইয়ানি তোমরা আমারই শুধু ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। ইবাদতের যোগ্য হলো মাত্র এক মহান পরবর্তীকার। আমরা সবাই আল্লাহর বান্দা, কিন্তু আমাদেরকে আল্লাহর ওয়াফাদার বান্দা হতে হবে, গাদ্দার বান্দা হতে হবে না। সবাই বলবে, মাজিদুল বাবু বলবেন, ইমরান বাবু বলবেন, মাওলানা সাহেব বলবেন, কেউ হুজুর আপনি এই কথা কেন বললেন? আমরা তো আল্লাহর ওয়াফাদার, আপনাকে প্রমাণ দিতে হবে। মাওলানা আমিনউদ্দিন সাহেব এই কথা বলেন, তাহলে আপনি তাকে বলবেন যে আপনি প্রমাণ দেন, হাদিস নম্বর বলেন, হাদিসের যা ব্যাখ্যা করেছেন হাদিস নম্বর দিতে হবে। এই জন্য আপনাকেও প্রমাণ দিতে হবে যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন কি ভালোবাসেন না। মুখে বললে কথা চলে না, চলবে না। তার চিহ্ন কি আছে? আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে শ্রদ্ধা করি, তার চিহ্ন হওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, মহান পরবর্তীকার আলম জান বুককে ইসলামের জন্য খুলে দিয়েছেন। আল্লাহ তাআলা যার বুককে, যার সিনাকে ইসলামের জন্য খুলেছেন, সেই ব্যক্তি হলো ওয়া হুয়া নূরুম মির রাব্বি। তাই বুকটা যা খোলা হলো, তো আপনাকে মেনে নিতে হবে আল্লাহর তরফ থেকে আপনার বুকে আলো চলে আসে। যখন বান্দার মুমিনের বুকে আল্লাহর আলো, আল্লাহর নূর চলে আসে, তার বুকের অন্ধকার শেষ হয়ে যায়, তার বুক থেকে অন্ধকার খতম হয়ে যায়। সেই বান্দা এইবারে সেই বান্দা হারাম কি হারাম জানে, সেই বান্দা হালাল কি হালাল জানে, সেই বান্দা আল্লাহর ওয়াফাদার হয়ে যায়। যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ, সেই বান্দা নিজের কাজকে ছেড়ে, সেই মা মহিলা নিজের কাজকে ছেড়ে আল্লাহর নিকট চলে যায়। সেই হলো আল্লাহর ওয়াফাদার বান্দা। আজকে আমরা কি পীর সাহেবের দামান ধরে নিলাম, ফাতিহা করে নিলাম, মুরগা খাচ্ছি। আজকে তো আমি দেখলাম মিলাদ শরীফ মধ্যে এই হাজী সাহেবের বাড়ি মিলাদ ছিল। আমি কালকে কলকাতা পরশুদিন প্রোগ্রাম ছিল, কালকে সন্ধ্যা আসলাম, মালদা জলসা করে মাদ্রাসা ঢুকলাম, সকাল আমাকে বের হতে হলো। মিলাদে আসলাম তো দেখলাম কি মাত্র 3টা গ্রামের লোক আছে, কিন্তু নামাজের পরে শুনলাম কে বাড়িওয়ালা ব্যস্ত আছে, কারণ খাবার সময় হয়ে গেছে। এই ইনসাফের কথা বলে আমরা দাবি করি, দাওয়া করি যে আমরা খুব আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি। আমরা ভাবলাম কি আমরা পীরের হাতে হাত দিয়ে দিলাম, মিলাদ করে নিলাম, ফাতিহা করে নিলাম, আমাদের জন্য জান্নাত লেখা আছে। নিশ্চয়ই ঈমানদার বান্দা জান্নাতে যাবে, কিন্তু নামাজ না পড়লে, যাকাত না দিলে, রোজা না রাখলে, হারাম থেকে বাধ্য না থাকলে সেই বান্দার হিসাব ও কিতাব। কোরআন বলল ওয়ানাউল মাওয়াজিন আল-কিসত লিয়াউমিল কিয়ামা,
কিয়ামতের রোজ আমি ইনসাফের তারাজু নিয়ে আসব। ইনসাফের তারাজু বাংলাতে তারাজু বলা যায় না, দাড়ি পাল্লা নিয়ে আসা যাবে, ইনসাফ হবে। আজকে তো ইনসাফ হয় না, আজকে ইনসাফ হয় না। যত আপনি কথা বলেন कि আমরা ইনসাফ করি, আমি মানি না। ইনসাফ কাকে বলা হয়? হাদিস থেকে দেখে বাদ 10-12 মিনিট আপনি টাইম দিবেন, কেউ উঠবেন, বুঝলেন? কেউ উঠবেন, আমি তাড়াতাড়ি কথা বলতে চাই। কোরআন বললো কি ইনসাফের দাঁড়া পাল্লা নিয়ে রাখা হবে, তারাজু রাখা হবে, সমস্ত লোকের আমাল ওজন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক ব্যক্তি আমার কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা দাসী আছে, সেই দাসী আমাকে কোনদিন বুরা ভালা বলে, আমাকে গাল দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোলে আমি তাকে পিটাই করি, আবার ওকে গাল দেই, আমিও গাল দেই। ও দাসী কি করে বলেন তো? মাত্র গালি দিল, গাল দিল, আর মালিক কি করলো? পিটাই করলো, আবার গালি দিল। তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হিসাব কিতাব হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তারাজু তো হবে। তুমি যত গালি দিয়েছো, তুমি যত পিটাই লাগিয়েছো, তার পিটাই ওজনের পাল্লায় রাখা যাবে। আর তোমার দাসী যত তোমার বেয়াদবি করেছে, ওকে অন্য পাল্লাতে রাখা যাবে। যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, তো তোমাকে জাহান্নামের আগুন দিতে হবে। ওই মালিকটা বুকানতে লাগলো, হুজুর, এইবারে আমি আজকেই এই দাসীকে আযাদ করতেছি। যদি আমরা এই হাদিসকে বুঝে লাই कि কিয়ামতের দিনে হিসাব হবে, আজকে কে কোন ঘরে যদি কোন প্রেমিকার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঢুকে যায়, তো গ্রামের লোক কি করে? আপনার এলাকা হয়ে গেল, অন্য অন্য এলাকায় আমার কাছে কেস আছে না, আমি তো ফয়সালা করি, জাস্টিস হয়ে ফয়সালা করি মালদা ইসলামিক কোর্টে। তো ফয়সালা আছে, ঢুকে গেল, গ্রামবাসী দেখলো না যে ভিতরে কি হচ্ছে, বন্ধ করা হলো, पंचायत হলো, মেম্বার সাহেবকে ডাকা হোক, পঞ্চায়েত সাহেবকে ডাকা হোক, সবাই লোক জমা হয়ে গেল, কোন সাক্ষী নাই, কোন শুনওয়াই নাই, তার সঙ্গে বিয়ে দেওয়া হবে। তো আমাদেরকে ভয় আছে कि মিজান রাখা যাবে, হিসাব কিতাব হবে। আপনি ফয়সালা কিরকম করলেন? আপনাকে কে অধিকার দিল? আপনি গ্রামে মেম্বার হতে পারেন, আপনি গ্রামে প্রেসিডেন্ট হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, আপনি আপনাকে ইসলাম ক্ষমতা দিয়েছে না। কাজী শরিয়ত হয়েছে, কাজী ফয়সালা করবে, কাজী না হলে বড় আলেম ফয়সালা করবে। ফয়সালা হবে তো ইসলামে আলোতে ফয়সালা হবে, শরিয়তের আলো দিয়ে। আজকে আমাদের কি হচ্ছে? কেন আপনি অত্যাচার করলেন ওই ছেলের উপরে? আপনাকে উচিত ছিল কে জিজ্ঞাসা করবে, যদি গুনাহ কবুল করে নেয় তাহলে তাকে সাজা দিতে পারেন। গুনাহ কবুল করলো না, বলছি আমি তো সাক্ষাৎ করার জন্য আসলাম, আর আপনি তার উপরে ইলজাম লাগিয়ে জিনা করে নিয়েছে। কোরআন সত্য বয়ান করলো না, এরকম ইলজাম দেওয়া, চারটে সাক্ষী লাগবে, চারটে সাক্ষী এমন অবস্থায় দেখতে পারে, দেখে যেমন সুইর ভিতরে সুতা ডালা। যদি এরকম চারটা নামাজি ব্যক্তি দেখতে পারে, তাহলে সেই ব্যক্তিকে জানি বলা হবে, সেই মহিলাকে জানিয়া বলা হবে। না হলে যত লোক সেই ফয়সালাতে ছিল, তাকে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে। তার গুনাহ কম হলে ওই দুইটার গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে দিয়ে দিয়ে।
যাই হোক আমি বলছিলাম যে আমরা ভাবছি কি জান্নাত সহজ আসান আমরা জান্নাত নিয়ে নিব। আমরা তো আশিকে রাসূল, আমরা আল্লাহর ওয়াফাদার বান্দা। দেখেন আল্লাহর ওয়াফাদার বান্দা কিরকম হয়। আল্লাহ ওয়াফাদার বান্দা কেউ হয়। আজকে যদি আমি বলি যে বাবু তোমরা প্রত্যেক দিন ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 1000, তো আপনার মধ্যে হাজী সাহেব অন্য লোক বলে দিবে, আমার মুরিদ মধ্যে বলে দিবে হুজুর আমি তো গুনাহ করলাম না, এই তো তওবা কেন করব, বলতে পারে কিনা বলে জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে আমি তো গুনাহ করলাম না। কিন্তু শুনেন এই আস্তাগফিরুল্লাহ এই তওবা হলো, কিন্তু তওবার সঙ্গে সঙ্গে দোয়াও আছে। দোয়া আছে, কত বড় দোয়া শুনেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের বইতে লিখতেছে এক আল্লাহ ওয়ালা ব্যক্তি যিনি 30 বছর নিয়ে আল্লাহর দরবারে তওবা করতেছেন, মাফি চাইছেন। তিনার ভুল কি ছিল? তিনার সামান্য ভুল ছিল কি তিনার পড়োশির কাছাকাছি যে মাকান হয়ে থাকে পড়োশি বলা হয়, মাটির ওয়াল ছিল, দিওয়াল ছিল, তিনার কাছে একটা কুটুম মেহমান এসেছিল, মাছের খাওয়া দিলেন, মাছের মধ্যে চর্বি বেশি ছিল, সেই চর্বিকে খতম করার জন্য ধোয়ার জন্য তিনি আল্লাহর ওলি নিজের পড়োশির মাকানের দিওয়ালের মাটিটা বিনা পুছে নিয়ে বুঝাতে পারলাম কিনা? বিনা জিজ্ঞাসা করে নিয়ে নিলেন। এই গুনাহ ছিল 30 বছর ধরে তওবা করেন। যখন 30 বছর হয়ে যায় তাহলে মনে কথা চলে আসে যে আমি 30 বছর ধরে তওবা করতেছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করলো না, আমাকে তৌফিক তওবার তৌফিক দান হলো না, তৌফিক দান হলো না। এই মনে ভাবছিলেন। তারপরে ঘুম আসলো, ঘুমিয়ে গেলেন। স্বপ্নে দেখতেছে কে আল্লাহর তরফ থেকে বান্দা এসেছে, বলতেছে কে বলা বান্দা তুমি 30 বছর থেকে তওবা করতেছো, তওবার তৌফিক কবুলের জন্য ইচ্ছুক, কিন্তু জানছো তুমি যে তুমি আল্লাহর দরবার থেকে কি চাইছো, কি তলব করতেছো? তুমি তওবার তৌফিক তলব করতেছো। কোরআন পড়লে না, কোরআন মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই তওবাকারী বান্দাকে আল্লাহ নিজের প্রিয় বান্দা করে। তো তওবা যদি কবুল হয়ে যায় তাহলে তুমি তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে। এইখান থেকে বোঝা গেল যে তওবা কোনো মামুলি জিনিস নাই, আমাদেরকে বারবার প্রত্যেকদিন তওবা করতে হবে। যেই দিন তওবা আমাদের কবুল হয়ে যায় তাহলে বুঝবা যে আপনি আল্লাহর নিকট পছন্দিদা হয়ে গেলেন, প্রিয় বান্দা হয়ে গেলেন, আল্লাহ আপনাকে কবুল করবেন। আজকে আমরা লোভে আছি যে আমাদের জন্য জান্নাত আসান সহজ আছে, কিন্তু জান্নাত কে পাবে আর কিরকম পাওয়া যাবে? চারটি হাদিস আমি পড়েছিলাম, অনুবাদ শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ওয়া ইন্নাল জান্নাতা হুফফাত ফিল মাকারিহ। শোনো, তোমাদের মধ্যে ওই ব্যক্তি জান্নাত পাবে যে নফসের খেলাফ কাজ করে, যে মনের খেলাফ কাজ করে। শুনেন, মনের খেলাফ তো উর্দু হয়ে গেল, মনের বিরুদ্ধে। যেমন আপনাকে পিপাসা লেগেছে, জল খাওয়ার ইচ্ছা আছে, আপনি জল খেলেন না, মন করছে জল খাবো, ঠান্ডা জল, আপনি ফেলে দিলেন, আপনি ওই জায়গায় দুধ খাচ্ছেন। দুধ খাওয়ার ইচ্ছা হলো, দুধ খেলেন না, পানি খেয়েছেন। এরকম বুঝালেন
কে হারাম কাজে আপনার মন করছে হারাম কাজে যাব, জুয়া সাসা খেলবো, কিন্তু আপনাকে বিরোধে কাজ করছে। যে ব্যক্তি নফসের খেলাফ কাজ করে, তার বিরোধ কাজ করবে, ইনশাআল্লাহ সেই ব্যক্তি জান্নাতে যাবে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি দিল্লিতে অনেক বড় ওলি শেখুল মাশায়েখ, ওনার যুগে একটা হিন্দু যোগী ছিল, যোগী লাল কাপড় পরে যোগী ছিল। তার কাছে যে যায় তো ওই যোগী ফুঁক দিয়ে দেয় তো ব্যক্তি ভালো হয়ে যায়। পুরো দিল্লিতে মানুষের মুখে এই যার শরীর খারাপ হতো ওই যোগীর কাছে যাও। হযরত নিজামউদ্দিন আউলিয়ার পাশে যখন এই কথা আসলো তো নিজামউদ্দিন আউলিয়া অবাক হয়ে গেলেন, মহান পরবর্তীগার, আমরা তো কালমা পড়েছি, ওই হিন্দু ব্যক্তি যোগী কালমাও পড়ে না, মুসলমান নাই, কিন্তু ফুঁক দিচ্ছে সবাই ভালো হয়ে যাচ্ছে, কারণটা কি? মনে আসলো নিজামউদ্দিন আউলিয়া খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, যে ব্যক্তি 5 দিন খাওয়া বন্ধ করে দেয় তাহলে দুর্বল তো হবে না? বলেন, দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে গেল। দুর্বল যখন হলে তো মুরিদগুলোরা বলল কি হুজুর, আমি হাকিমকে কিংবা ডক্টরকে নিয়ে আসছি। নিজামউদ্দিন আউলিয়া বললেন না, দরকার। উনি তো বিমার ছিলেন না, খাওয়ার জন্য অবস্থা এরকম ছিল। কিছু ঘন্টা পর অন্য মুরিদ আসলো, হুজুর আমি হাকিমকে ডাকছি। না, কিছু একটা ব্যক্তি বলল, হুজুর যদি আপনি ইজাজত দেন তাহলে আমি একটা যোগী আছে যাকে ফুঁক দিয়ে দেয় সেই ব্যক্তি ভালো হয়ে যায়, ওকে আমি নিয়ে আসি। তো নিজামউদ্দিন আউলিয়া মনের কথা বলল, তো বললেন ঠিক আছে, তুমি ওকে ডাকো। ওই পালকিতে আসলো যখন, পালকি কি ওই যা 4 পাই হয় না, কি বলেন আপনারা, পালকি মধ্যে আসলো। হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে যখন আসলো তো নিজামউদ্দিন আউলিয়া বসে গেলেন, কাছাকাছি আসলো, হাত দেখবে নিজামউদ্দিন আউলিয়া তার হাত ধরে নিলেন, বলেন শোনো, তুমি কেমন ওজিফা করো কে তোমার অবস্থা এরকম কে যাকে ফুঁক দিয়ে দাও সেই ভালো হয়ে যায়? সঠিক বলো। বলল কি না হুজুর, আমি কোনো ওজিফা করি না। তো তাহলে তোমার মুখে এত শিফা কিরকম? বলল হুজুর আমি মনের বিরুদ্ধে কাজ করি। বলেন সুবহানাল্লাহ। মনে বিরুদ্ধে কাজ করি, আমার মন যদি করে যে আমি জল খাবো তা আমি সেই জায়গায় দুধ খাবার ইচ্ছা হয় তো পানি খাই, এরকম সমস্ত কথা বলে। হযরত নিজামউদ্দিন আউলিয়া বললেন শোনো, তুমি মিথ্যা বলতেছো। তেবার বুঝবেন, নিজামউদ্দিন আউলিয়া বললেন তুমি মিথ্যা বলছো, যদি এরকম করে তুমি মনের বিরুদ্ধে কাজ করো তাহলে আমি বলছি তুমি কালমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বললেন নিজামউদ্দিন আউলিয়া তো তার মন বলল না, খবরদার কালমা পড়বা না। কি বললো? মন বললো খবরদার কালমা পড়বা না। তো সেই ব্যক্তি বলল আরে 40 বছর থেকে আমি মনের খেলাফ কথা করতেছি, মনের খেলাফ বিরুদ্ধে কাজ করি, আর আজকে আমার মন বলছে কি কালমা পড়ো না, আজকেও তার বিরোধ করতে হবে। তার বিরোধ কি হলো? কালমা পড়বো। যখন কালমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।